এর মধ্যে নিশ্চলতা আছে, উচ্ছ্বাস আছে, আর আছে মাদকতা। কাজেই সোমেশ্বর বা সোমনাথ আসলে শিবের সেই দিকটাকেই তুলে ধরে। নেশা শব্দটা শুনলেই মানুষ ভাবে এটা বোতল থেকে আসে। পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল রাসায়নিক কারখানাটা ঠিক এখানেই রয়েছে। কিন্তু যদি বাইরের কোনো রাসায়নিক গ্রহণ করেন, ওগুলো আপনাকে অক্ষম করে দেবে। কিন্তু যদি নিজের ভেতরে সঠিক রসায়ন তৈরি করেন, সে এক প্রবল সক্ষমতার প্রক্রিয়া হয়ে উঠবে। তো শিব ঠিক এটাই দর্শান। সবাইকে নমস্কার। এটা সত্যিই আমাদের সৌভাগ্য যে এই মকর সংক্রান্তির দিনে, যখন সূর্য আর চাঁদের সম্পর্কটা এবছরের মতো আবার নতুন হয়ে উঠছে, একটু অন্যভাবে, সেই দিনই আমরা উপস্থিত সোমনাথে। এটা আমাদের সৌভাগ্য। ভালো লাগছে আজ এখানে থাকতে পেরে। দেখুন, এর অনেকগুলো দিক আছে ঠিকই, তবে উনি আদিযোগীর বিষয়ে কথা বলছিলেন। যখন আমি এই মুখমণ্ডলটা তৈরি করতে চাইছিলাম, আজ এটা পৃথিবীর সবচেয়ে বড় আবক্ষ ভাস্কর্য, গিনেস রেকর্ডেও আছে, আর এটাই বিশ্বের সবচেয়ে বড় মুখমণ্ডল। যখন আমরা এই মুখটা বানাতে চাইছিলাম, আমরা অনেক মডেল বানিয়েছি। আমি নিজে এই মুখের ডিজাইনে যুক্ত হই। এই ডিজাইনটা করতে লেগেছে প্রায় 2.5 বছরেরও বেশি সময়। আমার মাথায় একটা ধারণা ছিল, কিন্তু তাকে একটা মূর্ত রূপ দিতে বেশ কিছুটা সময় লেগে যায়। আমি আসলে যা চাইছিলাম, আমি এমন একটা মুখ চাইছিলাম যার মধ্যে দিয়ে নিশ্চলতা, উচ্ছ্বাস আর নেশাতুরের প্রকাশ ঘটবে। নিশ্চলতা, কারণ এটাই অস্তিত্বের স্বরূপ। শিব মানেও তো এটাই, নিশ্চলতা বা স্টিলনেস। উচ্ছ্বাস, কারণ সেটাই জীবনের প্রকৃতি। নেশাতুর, যদি এই নেশাই না থাকে, আমি জানি এটা একটা ড্রাই স্টেট, আমি মদ্যপানের কথা বলছি না, আমি বলছি মাদকতার কথা। যদি মাদকতা না থাকে, কোনো মানুষই অক্লান্তভাবে কোনো কিছুরই অনুসরণ করতে পারে না। একটু আধটু আপনাকে নিজের ভেতরেই একটু নেশাতুর হতে হবে। দেখুন, এই পান করা বা নেশা শব্দটা শুনলেই মানুষ ভাবে এটা বোতল থেকে আসে। কিন্তু এটা একটা সত্য। আজ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য যে এই পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে জটিল রাসায়নিক কারখানাটা ঠিক এখানেই রয়েছে। এটাই সেটা। আপনি যদি একজন ভালো ম্যানেজার হতেন এই কারখানাটার, আপনি এমনি কেমিস্ট্রি তৈরি করতেন যা আপনাকে পরমানন্দ আর সুখময়তায় ভরপুর করে তুলত। আপনি যদি খারাপ ম্যানেজার হন, তাহলে আপনি উদ্বেগ তৈরি করবেন, আপনি তৈরি করবেন হতাশা আর ভয়। যোগশাস্ত্রে সোমসূত্র বলে একটা ব্যাপার আছে, যে কিভাবে নেশাতুর হতে হয়। বাইরে থেকে গ্রহণ করা কোনো রাসায়নিক পদার্থ নয়, বরং নিজের সিস্টেমকে এমনভাবে পরিচালনা করা যাতে তা সবসময় এক চূড়ান্ত সুখকর স্তরে থাকে। কাজেই সোমেশ্বর বা সোমনাথ আসলে শিবের সেই দিকটাকেই তুলে ধরে, যেখানে মানুষ ভাবত যে তিনি বুঝি পান করছেন। না, তিনি নিজের রাসায়নিক কারখানাটা দারুণ রেখেছিলেন। যোগ বলতে এটাই বোঝায়। তাই আমরা চেয়েছিলাম এই 3টে দিকই যেন ফুটে ওঠে এই একটাই মুখমণ্ডলে। জানি না, আপনারাই খুব কাছ থেকে দেখে বলুন, এটা কি সত্যি এই 3টে দিককে তুলে ধরছে? এর মধ্যে নিশ্চলতা আছে, উচ্ছ্বাস আছে, আর আছে মাদকতা। দেখুন, জীবনের নানান দিককে প্রকাশ করা, আমরা কোনো নৈতিকতার কথা বা কোনো মূল্যবোধ বা নীতির কথাও বলছি না। আমরা বলছি জীবনের বিভিন্ন মাত্রার বা ডাইমেনশনের কথা, যা সত্যি এই জীবনকে সবচেয়ে কার্যকরী করে তোলে। এমনকি আমাদের জীবনেও
আসল প্রশ্নটা হলো এটাই, একজন স্বতন্ত্র মানুষ হিসেবে আপনি কি এই পৃথিবীতে সেই সব কিছু করার সুযোগ পান যা কিছু আপনি করতে পারেন? এই জীবনটা কি ব্যয় করতে পারেন সেটা গড়তে যা আপনার জন্য সবচেয়ে মূল্যবান এই পৃথিবীতে? নাকি আপনি সেটা করবেন না? যদি কষ্ট পাওয়ার ভয় থাকে আপনি তো তা করবেন না। আমার কি হবে এই একটা প্রশ্ন যদি আপনার মনে থাকে, তাহলে আপনি করবেন না যা আপনি সত্যিই করতে পারেন। আমাদের জীবনে আমরা যা পারি না তা যদি না করি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যা পারি তাই যদি না করি তাহলে আমাদের জীবনটাই বৃথা। কষ্ট পাওয়ার ভয় বলতে ঠিক এটাই বোঝায়। যতক্ষণ না আপনি এমন এক অবস্থানে আসেন, আমার জীবনে আমার চারপাশের পরিস্থিতি যাই হোক না কেন আমি ঠিক এমনটাই থাকব, যদি এই নিশ্চয়তা থাকে তবেই আপনি নির্দ্বিধায় এগিয়ে যাবেন। সোমসূত্র মানে ঠিক এটাই, যে আপনি নেশায় বুঁদ হয়ে আছেন, আপনার চারপাশে যাই ঘটে যাক না কেন। অনেক কিছু জগতে যদি খুব বেশি সক্রিয় হন তবে অনেক কিছুই ভুল হতে পারে। অনেক কিছু যত বেশি করবেন তত বেশি ভুল হতে পারে, জানেন তো। কিন্তু যাই ঘটে যাক না কেন আমি ঠিক এমনই থাকব, যদি এই ভরসাটুকু আপনার ভেতরে থাকে তবেই আপনি নির্দ্বিধায় এগোতে পারবেন। আপনি আপনার পূর্ণ সম্ভাবনাকে খুঁজে দেখবেন। যদি ভয় থাকে কষ্ট পাওয়ার, তবে প্রতিটি পদক্ষেপই হবে অর্ধেক। তাই সোমেশ্বর বা সোমনাথ বলতে শুধু এটাই বোঝায় যে আপনি যথেষ্ট নেশাতুর। আপনাকে কোনো কিছুই আটকাতে পারবে না আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কাজ করা থেকে। এর জন্যেই আপনার নেশাটা দরকার। কিন্তু যদি বাইরের কোনো রাসায়নিক গ্রহণ করেন, সেগুলো আপনাকে অক্ষম করে দেবে। ওগুলো আপনাকে অক্ষম করে দেবে। কিন্তু যদি নিজের ভেতরে সঠিক রসায়ন তৈরি করেন, সে এক প্রবল সক্ষমতার প্রক্রিয়া হয়ে উঠবে। তো শিব ঠিক এটাই দর্শান, সোম ঠিক এটাকেই প্রকাশ করে। আজ এই মকর সংক্রান্তিতে আমরা সোমনাথে, এটা সূর্যের দিন, কিন্তু আমরা এখানে এমন এক মাত্রার সাথে রয়েছি যা চাঁদকে প্রকাশ করে। খুবই চমৎকার বিষয়, কারণ এই দুই মাত্রা বা ডিমেনশন না থাকলে আমাদের জন্মই হতো না। আমাদের জন্ম হতো না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আমরা সবাই সৌরশক্তিতে চলি। হ্যালো, হ্যাঁ কি না? গ্রহের সব জীবনই তো সৌরশক্তিতে চলে, তাই নয় কি? তাই এটা বুঝেই আমরা নানান ধরনের সিস্টেম তৈরি করেছি নিজেদেরকে এই চক্রগুলোর সাথে মেলাতে, যাতে আমাদের পক্ষে যা সম্ভব তার সবই যেন জীবনে করা হয়। আমরা যেন অর্ধেক জীবন না হই, সম্পূর্ণ জীবন হয়ে উঠি। এটাই একমাত্র বিষয়, যে আপনি পুরোদস্তুর একটা জীবন, এটাই শেষ কথা। এটা সেই দেশ নয় যেখানে আমরা আপনাকে স্বর্গের প্রতিশ্রুতি দিয়ে বলছি ওখানে সবকিছু ঠিক হয়ে যাবে। এমন এক দেশ যেখানে আমরা আপনাদের বলছি আপনার জীবন আপনারই কর্ম, আপনি একে যেমন গড়বেন তেমনই হবে। কিন্তু সেটা করার জন্যে আপনার কয়েকটা সাধারণ উপাদানের দরকার। আপনার এমন এক উচ্ছ্বাস দরকার যা কেউ থামাতে পারবে না, এমন এক নিশ্চলতা দরকার যা কেউ নড়াতে পারবে না, এমন এক নেশা দরকার যেখানে অন্য কোনো কিছুর আর গুরুত্ব নেই। আপনি যা করতে চান তা থেকে আপনি বিচ্যুত হবেন না, কারণ আপনার চারপাশে যা ঘটছে তা আপনাকে ভ্রষ্ট করে না, কারণ আপনার জীবনের অভিজ্ঞতা ভেতর থেকে নির্ধারিত হয়, বাইরে থেকে নয়। সোমনাথ আসলে ঠিক এই কথাই বলে, আর আমরা সত্যিই খুব সৌভাগ্যবান যে আজ আমরা এখানে উপস্থিত এই সংক্রান্তির দিনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।